জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বাহরাইনে আহত ৩২। আরও জানিয়ে দিব সতর্কবার্তা উপেক্ষা করেই সৌদির তেলখনিতে ইরানের হামলা। আরও জানিয়ে দিব কে এই মোজতবা খামেনি। আরও জানিয়ে দিব পাকিস্তান স্টক এক্সচেঞ্জে ধস, লেনদেন স্থগিত। সর্বশেষ জানিয়ে দিব লেবাননে এক সপ্তাহে বাস্তুচ্যুত ৫ লাখের বেশি মানুষ। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আপনি জানিয়ে দেবেন আপনি কোথা থেকে দেখছেন বা শুনছেন। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ কবে এবং কিভাবে শেষ হবে সেই চূড়ান্ত সিদ্ধান্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথভাবেই নেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টাইমস অফ ইসরায়েলের জানায়, একটি টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট করেছেন যে এই যুদ্ধের সমাপ্তি হবে একটি পারস্পরিক সিদ্ধান্ত। তিনি জানান, এই বিষয়ে তাঁর এবং নেতানিয়াহুর মধ্যে নিয়মিত আলোচনা চলছে এবং সঠিক সময়েই তারা পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। সাক্ষাৎকারে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল যে যুক্তরাষ্ট্র যদি হামলা বন্ধ করার সিদ্ধান্ত নেয় তবে ইসরায়েল কি এককভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে পারবে কিনা। এমন সম্ভাবনাকে সরাসরি নাকচ করে দিয়ে ট্রাম্প বলেন, তার মনে হয় না এমন পরিস্থিতির কোনো প্রয়োজন পড়বে। অর্থাৎ যুদ্ধ পরিচালনা ও সমাপ্তির ক্ষেত্রে দুই দেশ যে একই অবস্থানে থেকে কাজ করছে তার বক্তব্যে সেই ইঙ্গিতই স্পষ্ট হয়েছে। এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মুজতবা খামেনির স্থলাভিষিক্ত হওয়ার বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি মার্কিন প্রেসিডেন্ট। তিনি কেবল এটুকুই বলেছেন, দেখা যাক কি হয়। তবে ইতপূর্বে মুজতবা খামেনির মনোনয়ন নিয়ে নিজের কঠোর অবস্থানের কথা জানিয়েছিলেন ট্রাম্প। সেই সময় তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছিলেন যে খামেনির ছেলের এই নেতৃত্ব তার কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মুজতবার ক্ষমতা গ্রহণ এবং ট্রাম্পের এই অনমনীয় মনোভাব মধ্যপ্রাচ্যের সংঘাতকে কোন দিকে নিয়ে যায় এখন সেটিই দেখার বিষয়। সূত্র বিবিসি। সতর্কবার্তা উপেক্ষা করেই সৌদির তেলখনিতে ইরানের হামলা। সৌদি আরবের অন্যতম বৃহৎ তেলের খনি সায়বা অয়েলফিল্ডকে লক্ষ্য করে ফের ড্রোন হামলা চালিয়েছে ইরান। সোমবার ৯ মার্চ ভোরের দিকে সৌদির সায়বা তেলখনি লক্ষ্য করে ৪টি বিস্ফোরকবাহী ড্রোন ছুড়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনী। খবর আল জাজিরার। অবশ্য তেলখনিতে আঘাত হানার আগেই এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে সেসব ড্রোন ধ্বংস করে ফেলতে সক্ষম হয়েছে সৌদি। দেশটির প্রতিরক্ষা বাহিনীর বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে সব তথ্য। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর তা থেকে গত ৯ দিন ধরে যুক্তরাষ্ট্রের মিত্র আরব দেশগুলোর মার্কিন সেনাঘাঁটি, স্থাপনা ও তেল স্থাপনাগুলো লক্ষ্য করে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। ৯ দিনে ৩ বার সায়বা তেলখনি লক্ষ্য করে হামলার পর গতকাল রোববার ইরানকে কড়া সতর্কবার্তা দেয় সৌদি আরব। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরান যদি প্রতিবেশী দেশগুলোর তেল অবকাঠামোকে লক্ষ্য করে হামলা অব্যাহত রাখে তাহলে চলমান যুদ্ধে দেশটির সর্বোচ্চ পরাজয় ঘটবে। তবে এই সতর্কবার্তা উপেক্ষা করেই চতুর্থবারের মতো সায়বা তেলখনিতে হামলা করল ইরান। কে এই মুজতবা খামেনি? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর থেকেই গুঞ্জন চলছিল ইরানের শীর্ষ পদটি নিয়ে। অন্তর্বর্তীয় নিয়োগ দিয়েছিল ইরান। এবার আলী খামেনির দ্বিতীয় পুত্র মুজতবা খামেনি দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন। ইরানের সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি বিষয়টি নিশ্চিত করেছেন। ৫৬ বছর বয়সী মুজতবা খামেনিকে কখনোই কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যায়নি, এমনকি কোনো জনমতের মুখোমুখিও হননি। তবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনের মাঝে তাকেই সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নিতে হল। গত শনিবার ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনে তেহরানে খামেনি পরিবারের বাসভবনে চালানো ভয়াবহ হামলায় নিহত হন মুজতবা খামেনির বাবা আয়াতুল্লাহ আলী খামেনি। প্রাণ হারান মুজতবা খামেনির মা, স্ত্রী ও এক বোনও। বাড়িতে না থাকায় বেঁচে যান মুজতবা। কে এই মুজতবা?
56 বছর বয়সী মোজতবা খামেনি ইরানের শাসন ব্যবস্থার অন্যতম প্রভাবশালী কিন্তু আড়ালে থাকা ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। 1969 সালে মাশাহাদে জন্ম নেওয়া মুজতবা বেড়ে ওঠেন শাহ মোহাম্মদ রেজা পাহলভির রাজতন্ত্র বিরোধী বিপ্লবী আন্দোলনের সময়। তার বাবা, তখনকার প্রভাবশালী আলেম, শাহের নিরাপত্তা বাহিনীর হাতে বারবার গ্রেফতার ও নির্বাসিত হন। 1979 সালের ইসলামী বিপ্লবের পর পরিবারের অবস্থান পাল্টে গেলে মুজতবা তেহরানে চলে আসেন। সেখানে তিনি এলিট আলাভি হাই স্কুলে পড়াশোনা করেন। এটি শাসক গোষ্ঠীর ঘনিষ্ঠ ব্যক্তিত্ব তৈরির জন্য পরিচিত। পরবর্তীতে তেহরান ও কুমে ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন এবং রক্ষণশীল আলেম আয়াতুল্লাহ মোহাম্মদ তাকি মেসবাহি আজদি সহ একাধিক প্রভাবশালী ব্যক্তির অধীনে পড়াশোনা করেন বলে রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম UANI জানিয়েছে। মুজতবা একজন মধ্যম স্তরের আলেম, তবে তিনি আয়াতুল্লাহ নন। তা সত্ত্বেও দীর্ঘদিন ধরে সুপ্রিম লিডারের দফতরে আড়ালের শক্তিশালী ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত হয়ে আসছেন। বিশ্লেষকেরা প্রায়ই তার ভূমিকাকে আহমদ খোমেনির সঙ্গে তুলনা করেন, যিনি তার বাবা রুহুল্লাহ খোমেনির শাসনামলে প্রধান আস্থাভাজন ও গেট কিপার হিসেবে কাজ করেছিলেন। মুজতবার প্রভাবের পেছনে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ককে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ইরান-ইরাক যুদ্ধে তিনি হাবিব ব্যাটালিয়নে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে গোয়েন্দা ও বাসিজ কমান্ডার সহ নিরাপত্তা কাঠামোর শীর্ষ পর্যায়ে ওঠা ব্যক্তিদের সঙ্গে স্থায়ী সম্পর্ক গড়ে তোলেন। বিগত বছরগুলোতে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও বিদেশি সরকারগুলো তাকে নির্বাচন, রাজনীতি ও নিরাপত্তা দমনপীড়নে ভূমিকা রাখার অভিযোগে অভিযুক্ত করেছে। 2019 সালে যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। সে সময় মার্কিন ট্রেজারি জানায় আলী খামেনি তার কিছু ক্ষমতা ছেলের কাছে ন্যস্ত করেছিলেন এবং নির্বাচিত পদে না থাকলেও তিনি আনুষ্ঠানিক প্রতিনিধির ভূমিকা পালন করতেন। তবে তার উত্তরসূরি হওয়া সহজ ছিল না। ইরানের সংবিধান অনুযায়ী 88 সদস্যের অ্যাসেম্বলি অফ এক্সপার্টসই পরবর্তী সুপ্রিম লিডার নির্বাচন করে থাকে। সংস্থাটি যোগ্য আলেমদের মূল্যায়ন করে প্রয়োজনীয় ধর্মীয় ও রাজনৈতিক মানদণ্ড পূরণকারী একজনকে নিয়োগ দেওয়ার ক্ষমতা রাখে। সংবিধান প্রয়োজনে অন্তর্বর্তী নেতৃত্বের ব্যবস্থারও অনুমতি দেয়, যাতে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত নির্বাহী কর্তৃত্ব অব্যাহত থাকে। পাকিস্তান স্টক এক্সচেঞ্জে ধস, লেনদেন স্থগিত। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা ও ভূরাজনৈতিক অস্থিরতার নেতিবাচক প্রভাব পড়েছে পাকিস্তানের পুঁজিবাজারে। সপ্তাহের শুরুতেই করাচি স্টক এক্সচেঞ্জে ভয়াবহ ধস নেমেছে, যার ফলে বেঞ্চমার্ক ইন্ডেক্স বা সূচক এক ধাক্কায় ৯,০০০ পয়েন্টের বেশি পড়ে যায়। লেনদেনের শুরুতেই বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক শেয়ার বিক্রির হিড়িক পড়লে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পাকিস্তান স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ জানায় সূচক ৫% বেশি হ্রাস পাওয়ায় নিয়ম অনুযায়ী বাজারের লেনদেন ৪৫ মিনিটের জন্য স্থগিত রাখা হয়। উদ্বোধনী সেশনে সূচকটি ৯,৭৮০ পয়েন্ট হারিয়ে ১,৪৭,৭১৫.৯৫ পয়েন্টে নেমে আসে। আগের দিনের তুলনায় এই পতনের হার ৬.২১%, যা সাম্প্রতিক সময়ে বাজারের জন্য বড় ধরনের একটি ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এই দরপতন মূলত মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা এবং বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তার প্রতিফলন বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। সূত্র আল জাজিরা।